কাকা এরকম করলে লাগলো কিছু লাগলো, আপনি তো আপনার জন্য চলে যাচ্ছেন কিসের? আমি কি করতাম? আপনি লাগাই দিচ্ছেন, আমি তো লাগাই নাই, আমি তো লাগাই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটোফটো উইথ রানা ব্লগে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পরে ঈদের দ্বিতীয় দিন আজকে আমরা যাচ্ছি টেকনাফে। আর আজকে টেকনাফের সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আমরা এক্সপ্লোর করব। আমি রওনা দিয়েছি চকরিয়া থেকে, আর এটা হলো কক্সবাজারের রোড। চকরিয়া থেকে কক্সবাজারে যাওয়ার সময় আপনার রামু হয়ে টেকনাফে যাওয়া যায়। আর যেহেতু ম্যাক্সিমাম সময় গেলেই মেরিন ড্রাইভ রোড দিয়ে যাওয়া হয়, আর আজকে যাচ্ছি রামু হয়ে, দেন রামু হয়ে তারপর রোহিঙ্গা ক্যাম্পগুলো পার করে দেন আমরা টেকনাফে যাব। আর অলরেডি আমি রামুর রোডে ঢুকে গেছি। রামুর রোডটা অনেক সুন্দর করছে। আগে যখন ছিল তখন ইট দিয়ে খোয়া টোয়া এই ধরনের ছিল, খুবই ভাঙা টাঙা ছিল। পরবর্তীতে মেবি আর্মিরা অনেক কাজ কাম করছে, প্লাস এখানে অনেকগুলা রোহিঙ্গা ক্যাম্প হয়েছে। সব মিলাই রাস্তাটা অনেক কাজ করা হয়েছে এবং অনেক সুন্দর একটি রোড। মোটামুটি প্রথম দিকে এবং শেষের দিকে অনেক ফাঁকা পাওয়া যায়। রোহিঙ্গা ক্যাম্পগুলোর আশেপাশে প্রচুর পরিমাণে ভিড় হয়। অলরেডি রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি আমি চলে আসছি। এইখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গা ক্যাম্প, মেবি 30-35টা ক্যাম্প আছে। আমি যতগুলো দেখছি 22-23 নম্বর পর্যন্ত, বাকিগুলো তেমন চোখে পড়ে নাই, ওইগুলো হয়তো অন্য সাইডে আছে। তবে প্রচুর পরিমাণে সিএনজি চলে। আর আমরা আসলে বাঙালিরা কতটুকু ঈদ উদযাপন করছি এটা আসলে মনে হয় না তেমন খুব বেশি আমরা এনজয় করছি। কিন্তু এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এবং রোহিঙ্গা যে ছেলেপেলেগুলা, এরা এক একটা টমটম, সিএনজি, তারপরে আপনার ওই যে চাঁদের গাড়ির মতো এই ধরনের ভাড়া করে বক্স টক ডিজে মিজে লাগায় তারা বিধিকিস্তি একটা অবস্থা। মনে হচ্ছে তাদের দেশ তারাই উদযাপন করতেছে আর আমরা কিছুই না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে এরা যেরকম উশৃঙ্খল এরকম বিয়াদব। আর আপনারা জানেন ইতিমধ্যে, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার সাথে টেকনাফে খুব খারাপ একটি ঘটনা ঘটে গেছে। কিছু মোবাইলে ধাক্কা দিয়ে মোবাইল ফেলাই দেওয়ার পরে সেই মোবাইল তারা নিজেরাই বলে যে আপনি ধাক্কা দিচ্ছেন, পরবর্তীতে আবার আপনার কাছে টাকা পয়সা দাবি করবে। এই ধরনের একটা কাহিনী টেকনাফ হয়ে গেছে, সেটা ভিডিও সামনেই দেখতে পাবেন। এই যে রোহিঙ্গা গুলা পার হচ্ছে, আর এরা নিয়ম নীতির কোনো তকাই করে না, যে যেভাবে পারে বাইক রাইড করে, গাড়ির সামনে চলে আসে, তারপরে এই যে অটোগুলা চালাচ্ছে। আমি জানি না এরা নিজেরাই রোহিঙ্গা কিনা। এই যে যারা টমটম এগুলা চালাচ্ছে, এই যে ছেলেপেলে সব দেখতেছেন সব রোহিঙ্গা ছেলেপেলে। মানে এত পরিমাণে কি বলবো। এই টেকনাফের রোডে যারা ঈদের তৃতীয় দিন এরা চলাচল করছে তারাই একমাত্র জানবেন যে কি পরিমাণে এরা গান বাজনা এটা সেটা করে গাড়ি টাড়ি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করে, মানে বিধিকিস্তি একটা অবস্থা করে ফেলছে। প্রতিটা জায়গায় এত পরিমাণে জ্যাম সৃষ্টি হয়েছে, যেটা সাধারণ মানুষের জন্য খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। আর এইগুলা ঠিক করার জন্য যেই পরিমাণে আর্মিদের যেই ইউনিটগুলা কাজ করতেছে, এই ভাইরা যেই পরিমাণে কষ্ট করতেছে, তারপরেও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারতেছে না। লোকজন যেভাবে ইচ্ছা সেভাবে চলাচল করতেছে। ওই যে মাথায় টুপি আছে, নামাজ কালাম নাই, কিচ্ছু নাই, বোরকা পরে 4-5টা 8-10টা করে বাচ্চা কাচ্চা। এদের নিজেরাই ঠিক মতো খাইতে পারে না, তারা 8-10টা করে বাচ্চা কাচ্চা নিয়ে, আর সেগুলা সব বিয়াদব চোর বাটপার এগুলা তৈরি করে বেড়াচ্ছে। আর টেকনাফের যারা এই জিনিসগুলা, যারা পর্যটনরা যাচ্ছে এবং টেকনাফের স্থানীয় লোকজন আছে, এদের জন্য টেকনাফের স্থানীয় লোকজনের বদনাম হয় যে ওইখানে গেলে এই সিন্ডিকেট, এটা ঝামেলা হয় সেটা ঝামেলা হয়। আসলে এই রোহিঙ্গারা করে। আর কিছু স্থানীয় লোকজন আছে যারা এই জিনিসগুলোর সাথেও জড়িত। সব মিলাইয়ে এইসব টুরিস্ট স্পটগুলার একেবারে মান সম্মান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে কিছু এই যেন কাকার অবস্থা দেখেন, মানে ইচ্ছা মতো চলতেছে, মানে দেখা শোনার মধ্যে নাই, যে ডাইনে বামে না তাকায়ে যেমনি ইচ্ছা সেমনি তারা হয়েছে যায় চলাচল করে। এরকম অসংখ্য
বার আমার সামনে এরকম হয়েছে, সব ফুটেজ আমি দিই নাই, এই যে থাক এত ফুটেজ দেওয়ার দরকার নেই, লোক ভাবে হয়তো বা আপনার সামনেই কেন এগুলো পড়ে নাকি। এই যে দেখেন প্রতিটা জায়গায় মানে তাদের যেমনি ইচ্ছা সেমনি চলে, দেখা দেখির মধ্যে নাই। এইভাবে করতে করতে যাক রোহিঙ্গা ক্যাম্পগুলো পার হয়ে আসলাম। রোহিঙ্গা ক্যাম্প পার হয়ে কিছু দূর আসার পরেই আপনার এই যে লবণের মাঠগুলো পাওয়া যায়, এখানে সুন্দর লবণগুলো হয়, আপনারা জানেন টেকনাফে তারপরে মহেশখালীতে প্রচুর পরিমাণে লবণ চাষ হয়। তো এখান থেকেই মূলত যারা লবণ চাষ দেখতে চান বা লবণ চাষ কিভাবে হয় তারা আপনার টেকনাফে আসতে পারেন, টেকনাফে দেখতে পারেন। আর এখান থেকে কিন্তু ওই যে মেরিন ড্রাইভ রোডে আমরা যেটা বলে বাংলার হলিউড পাহাড়, সেই পাহাড়গুলা কিন্তু দেখা যায় এই টেকনাফের এখান থেকে যাওয়ার সময়। এই যে এরা ইজি বাইকে করে দেখছেন কতগুলা লোক, মানে ইজি বাইকের ওপরে নিচে ভেতরে সব ডিজে গান বাজনা এটা সেটা করে চলতেছে। আর এরা এক একটা জায়গায় যেয়ে এক একটা সিন্ডিকেট করবে, মানুষকে হয়রানি করবে, টাকা পয়সা নেবে, মারধর করবে, এটা করবে। আর দূর থেকে যারা যায় তারা তো আর এত কিছু করতে পারে না লোকজনের সাথে, যারা 8-10 জন লোক আপনি একা যে কি করবেন। যাই টেকনাফের সুন্দর রাস্তাটা দেখতে দেখতে অলরেডি টেকনাফের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আর এখানেই সামনে একটা সুন্দর হিল পাওয়া যায়, যে হিলটা থেকে আপনি টেকনাফের এই যে ভিউ, নদীর যে ভিউটা খুব সুন্দর এনজয় করতে পারেন, খুব সুন্দর লাগবে। হেভি একটা রোড করছে, অস্থির পুরাই, মানে আমি খুব প্রেমে পড়ে গেছি এই রোডটার। যে এই রোডটা থেকে সামনের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং তার পাশেই কিন্তু ওই যে নাফ নদী। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদী হয়েছে এই নাফ নদী, যেই পানিটা একেবারে স্বচ্ছ নীল। আর আপনারা যারা সেন্ট মার্টিন গেছেন তারা অবশ্যই শিপ থেকে দেখতে পাইছেন যে পানিটা কত সুন্দর স্বচ্ছ এবং নীল পানি। আর এই যে এই রোডটা থেকে কিন্তু টেকনাফের এই যে নীল পানির যেই নাফ নদী, এই নদীটা কত সুন্দর লাগে। আসলে এই জায়গাটা যখন বর্ষার সিজনে কিন্তু আপনারা খুব সুন্দর এনজয় করতে পারবেন। আমি এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পরে ছবি টবি তুললাম, ছোট ভাইয়ের ছবি তুলে দিলাম, আমিও 2-3টা ছবি নিলাম। এখান থেকে কিছুক্ষণ সময় কাটানোর পরে সামনে চলে গেছিলাম এবং সামনে সুন্দর একটা ভিউ ছিল। আপনারা যারা আসবেন আমি বলি যে আপনারা রামু হয়ে আপনারা যদি ঢোকেন অনেক সুন্দর রাস্তাটি এনজয় করতে পারবেন। এবং টেকনাফের এই যে সুন্দর রোডটা, এই রোডটা কিন্তু আপনারা অনেকে যারা মেরিন ড্রাইভ দিয়ে আসেন তারা কিন্তু এটা অনেকেই আসেন না, আর এটা দেখেন না, কিন্তু এটা অনেক সুন্দর একটি জায়গা। যারা বাইক রাইড করেন তারা টেকনাফের এই জায়গাটায় আসলে আপনারা, আমি বলবো যে আপনারা এই জায়গার প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর একটি জায়গা। আর আমি যখন গেছিলাম তখন অলমোস্ট 12টা বাজে এবং জোয়ারের সময়, যার কারণে পানিগুলো একেবারেই কিনারায় চলে আসছে, যার কারণে আরো বেশি সুন্দর লাগছে দেখার জন্য। এই জন্য বলি আপনারা যারা আসবেন টেকনাফে অবশ্যই এই টেকনাফের জেটি ঘাটের পার হয়ে এই সাইডে চলে আসবেন পোর্ট এরিয়াতে, যেখানে আসলে আপনারা এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। এবং এখান থেকে আমাদের পরের ডেস্টিনেশন ছিল যে আপনার টেকনাফ জেটি ঘাটে যাব, যেখান থেকে সেন্ট মার্টিনে যাওয়ার যেই শিপগুলা পাওয়া যেত আর কি, সেই শিপগুলা কিন্তু ওই জেটি ঘাট থেকেই যেত। আর পরবর্তীতে এখন তো কক্সবাজার থেকে যায়, আর এখন এই মুহূর্তে সিজন শেষ। আর এই যে রোডটা দেখছেন মেন রোড থেকে হাতের বামে, আপনার রামু থেকে যারা আসবেন এই যে এখানেই এই মোড়টাই হলো আপনার সেই জেটি ঘাটের মোড়। এই জেটি ঘাটের মোড় দিয়ে সোজা চলে গিয়ে আবার হাতের ডানে হালকা একটু টার্নিং নিলে কিন্তু আপনার সামনেই জেটি ঘাট। আর এই জেটি ঘাট থেকেই ইয়েতে সেন্ট মার্টিনে যাওয়া যায়। আপনারা চাইলে এখন যেহেতু শিপ যায় না, আপনারা এই জেটি ঘাটে যাওয়ার কিছু আগেই একটা ব্রিজ পড়ে এবং এই ব্রিজটার নিচেই কিন্তু অনেকগুলো ট্রলার সারি সারি দেখবেন সাজানো থাকে, ফিশিং ট্রলারগুলা। এবং এইখানেই এই ফিশিং ট্রলারের এখান থেকেই এই আপনার সেন্ট মার্টিনে দুপুর 2টার সময় একটা ট্রলার যায় এবং সকাল 7টা-8টার মধ্যে একটা ট্রলার যায়। সকাল একটা যায় এবং বিকেলে একটা যায়। আপনারা যারা সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন তারা কিন্তু এই ট্রলার থেকে এই ট্রলার নিয়ে দুপুর 2টা আর সকাল 8টা বা 7টার দিকে ছাড়ে। আপনারা এই সময়টায় কিন্তু এই সেন্ট মার্টিনে যেতে পারেন। দেখি সামনে সেন্ট মার্টিনে যাওয়ার চিন্তা ভাবনা আছে। এবং অনেক দিন পরে এই জেটি ঘাটে আসলাম, আমার খুব ভালো লাগতেছে জেটি ঘাটে আসার পরে, কেননা এই জেটি ঘাটে দীর্ঘ কয়েক বছর আসা হয় নাই, বাইক নিয়ে আসি নাই, বাসে আসছিলাম। আর আজকে সেই জেটি ঘাটে আমি কারানকে নিয়ে আসছি। আমার ভাবতে অনেক ভালো লাগতেছে যে জেটি ঘাটে বাইক নিয়ে আসবো, এটা কখনো ভাবি। আর আপনারা যারা জেটি ঘাটে ঢুকবেন তারা অবশ্যই ওই যে ওইখানে
গেটে টাকা দিতে হয়, আপনার 80 টাকা 100 টাকা এরকম নেয়। আমি 80 টাকা দিয়ে আর কি ঢুকছি। গাড়ি নিয়ে ঢুকছি। এখন গাড়ি দেখা ভাই লাগো সব জায়গায় তো রোড ভাই, রোড তো সব জায়গায়। আল্লাহ, আর টেকনাফ শহরের যে শাপলা চত্বরটা, ওইখানে এই টেকনাফ 0 পয়েন্ট আছে। যারা আপনারা ওই যে টিটি মারেন বলেন যে টেকনাফ থেকে তেতুলিয়া, তাই সেই টেকনাফের 0 পয়েন্ট যেখানে, ওইখানে যাওয়ার পরে যেহেতু ছোট ভাই আসছে ফার্স্ট টাইম জীবনে ওর, এই কারণে ওকে নিয়ে যাচ্ছি ওই 0 পয়েন্টে ছবি তোলার জন্য, প্লাস আমিও 2টা ছবি নিব। আর ওই রোডের কাজ চলতেছে এই জায়গাটায়, যার কারণে কিছু পিছলে কাদা পানিটা নিয়েছিল। যাই হোক, এলো শাপলা চত্বর। আপনার টেকনাফে আসলে দেখবেন এই যে শাপলা চত্বরটা, এবং এই শাপলা চত্বরের একটা বড় 0 পয়েন্ট আপনার ওই গাছের গোড়ায় এই যে যাই এই 0 পয়েন্ট। আর যারা নতুন হঠাৎ করে আসবেন অনেক সময় দেখবেন যে এই যে সিএনজি গুলা দিয়ে এই পুরোটা এটা আটকানো থাকে, এই 0 পয়েন্টটা দেখা যায় না। তবে ওই সিএনজির পাশেই বা সিএনজি যে শাপলা চত্বরে সিএনজি স্ট্যান্ড, ওই সিএনজি স্ট্যান্ডেই কিন্তু আপনার এই টেকনাফ 0 পয়েন্ট। ওইখানে আমরা ছবি টবি নিলাম, নেওয়ার পরে সাবরাং 0 পয়েন্টে চলে যাব আর কি। অলরেডি ওইখান থেকে বের হয়ে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো সাবরাং যাওয়ার রোড, মানে টেকনাফের সর্বলাস্ট যেই মেরিন ড্রাইভের 0 পয়েন্টটা এলো, 0 পয়েন্টে ওঠার যে জায়গাটা। আর এটা হলো টেকনাফ শিশু পার্ক। এই পার্কের সামনে অনেক গাড়ি টাড়ি ছিল, প্লাস ওইখানে অনেক লোকজন ছিল, যেহেতু টেকনাফের দর্শনীয় স্থানের মধ্যে এটাই হচ্ছে মেইন পয়েন্ট, যেটা টেকনাফ সি বিচ পয়েন্ট বলে। এই যে টেকনাফের সি বিচ পয়েন্ট, এখানে কিছু নারকেল গাছ টাছ আছে এবং এখানে অনেক ধরনের খাবার টাবার পাওয়া যায় আর কি। যেহেতু ঈদ উপলক্ষে এখানে অনেক ধরনের দোকানপাট হয়েছে, ফুচকা, চটপটি, এটা আরো বিভিন্ন ধরনের। এবং এইখানে বিভিন্ন ধরনের রোহিঙ্গা ছেলেপেলেরা এসে ঝামেলা সৃষ্টি করতেছে। এবং এইখানে কিন্তু যদি রোহিঙ্গারা না আসতো তাহলে কিন্তু এখানে সুন্দর একটা পর্যটন স্পট হতো, যেখানে মানুষ মানে নির্দ্বিধায় চলাফেরা করতে পারতো। আর এই সাবরাং 0 পয়েন্ট আসার পরেই কিন্তু আমার সাথে ওই ঝামেলাটা হয়েছে আর কি। আর আপনারা দেখছেন যে আপনারা যারা এই সুন্দর নৌকাগুলা দেখতে চান বা এই নৌকাগুলোর সাথে ছবি তুলতে চান, বা আপনারা বিভিন্ন নিউজে বিভিন্ন ব্লগে দেখছেন, তারা একবার হইলেও, আমি বলবো যারা কক্সবাজার আসেন তারা একবার হইলেও এই সাবরাং 0 পয়েন্টে আসবেন। আসলেই দেখবেন যে রাস্তার উপরে নৌকাগুলো সাজানো এবং এত সুন্দর লাগে, এই জায়গাটা আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। আর কক্সবাজার থেকে কিন্তু এই যে ট্যুরিস্ট বাস দেখতেছেন, এই ট্যুরিস্ট বাসে কিন্তু আপনারা ঘুরতে পারেন। এই ট্যুরিস্ট বাসে আপনারা সকালবেলা আপনাদেরকে 8টা কি 9টায় সম্ভবত ওইখান থেকে কক্সবাজার থেকে এই ট্যুরিস্ট বাসে করে এই টেকনাফ নিয়ে আসবে, এবং এই টেকনাফ 0 পয়েন্ট থেকে আবার কক্সবাজারে নিয়ে যাবে। ট্যুরিস্ট বাসে করে আপনারা পুরো এই মেরিন ড্রাইভ রোডটা দেখতে পারবেন। এটা সুন্দর একটা উদ্যোগ করছে, যাদের বাইক টাইক নাই বা বন্ধু বান্ধব মিলে বাসে করে এই পুরো মেরিন ড্রাইভ রোডটা ঘুরবেন, তারা কিন্তু এখানে আসতে পারেন। আর এই হলো সাবরাংয়ের সর্বলাস্ট টেকনাফের 0 পয়েন্ট, যেখানে এখান থেকে রোড শেষ। এরপরেই কিন্তু আপনাকে ওই গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আপনাকে ওই শাহপরি দ্বীপে যেতে হবে, যেখানে শাহপরি জেটি ঘাট আছে, তো জেটি ঘাটও আপনি ঘুরে আসতে পারেন। আর আমি এখানে আসার সময় কিন্তু মেনলি আমাকে ওই যে যারা মোবাইলের ধাক্কা পার্টি, তারা কিন্তু আমাকে এইখান থেকে টার্গেট করছিল যখন গেছিলাম। এবং আসার সময় দেখেন এই যে এরা দুইজন, এরাই কিন্তু আমার সাথে এই ইয়েটা করে। দেখেন সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে স্লো মোশনে দিয়ে দিছি। রাখার জায়গা খুঁজে পাচ্ছি না, এই লাগলো তো কি, কোন দিকে তাকায় কোন দিকে চালাম? আমি তো বলতেছি লাগলো, আপনি তো আপনার জন্য চলে যাচ্ছেন। কিসের
আমি কি করতাম? আপনি লাগাই দিচ্ছেন, আমি তো লাগাই নাই। আর নিজের মতো নিজে চলতেছে। দেখি ভাইয়া আমি বলি হুম এটা হচ্ছে গ্লাস গ্লাস ডিসপ্লে সমস্যা নেই আমি অফার লাগবে ডিসপ্লে গেলে কিসের ডিসপ্লে গেলে মোবাইলে আমি কি করতাম? আপনি অ্যাক্সিডেন্ট করছেন না? আমি করছি তো আপনি করছেন আমি আপনারে কে চলাইছে হ্যাঁ গাড়ি কে চলাইছে গ্যারাম চালাইছি। লাগাইছে কেটা? আমি তো লাগাই নাই। লাগাইছেন আপনি। আমি গাড়ি দাঁড়ানো স্ট্যান্ড ভাই, আপনি নিজের মতো হাইটে যাচ্ছেন সামনের দিকে। এরকম তো না দরকার নাই আমার মোবাইল ঘুমাই যায় কি মোবাইল কথা বললে তো হবে না। লাগাইছেন আপনি, আপনি আমার বললে তো হবে না। এটা বলা আমি বলি, আমি একটা কথা বলি এর যেহেতু ক্ষতি হয়েছে ক্ষতি হইলে তো ভাই আমার যদি ক্ষতি হইতো না ভাই সেটা আপনি উনি যাচ্ছে ওনার টাইমে উনি দেখে ওনার টাইম আমি জানি নি স্ক্রিন লাইট দাঁড়ানো আমি আপনাকে বলি দাঁড়ানো অবস্থায় আমার মনে হয় ভিডিও রেকর্ড আছে কিনা দাঁড়ান দেখাচ্ছি। ভিডিও সম্মত রেকর্ড আছে। রেকর্ড দেখবেন? রেকর্ড দেখাই। আমি দেখছি আপনি আসছে আমার সাথে টেকনাফে যে ঘটনাটি আজকে ঘটে গেছে আমি সেইটারই আপনাদেরকে একটু বলতেছি যে ওই যে দুইটা ছেলেকে দেখতে পাচ্ছেন সে আমাকে অনেক আগে থেকে টার্গেট করছে এবং তাদের ইচ্ছা হলো আমার সাথে তারা একটা ধাক্কা লাগাই দিয়ে তাদের ফোনটা ফেলে দিয়ে তারা আমার কাছে অর্থ আদায় করবে। এটা হচ্ছে তাদের মেন এই চক্রের কাজ। এই যে দেখতে পাচ্ছেন তার বাম হাতে ফোন এবং আমি যখন ডান পাশে যখন দাঁড়াইছি দাঁড়ানোর পরে তারা কিন্তু আমার বাইকের সাথে এসে নিজেরা ইচ্ছা করে হালকা টাচ লাগাই দিয়ে ধাক্কা লাগাই দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাম হাত থেকে ডান হাতে কিন্তু সে ফোনটা নেওয়ার পরে এই ফোনটা সে ফেলাই দিল এবং বললো কি আমি টাচ লাগাই আমি ভেঙে ফেলছি। আমি আপনাদের দেখাচ্ছি। সে কিন্তু এই দেখেন ওই লোকটা যখন ওই পাশ থেকে বললো তখন সে বাম পাশের হাত থেকে ডান পাশে ফোনটা নেওয়ার পরে লুকিং গ্লাসে যখন আমার হালকা কোনো রকম লাগছে তখন কিন্তু সে ইচ্ছা করে যে ডান হাত ফোনটা ফেলাই দেওয়ার পরে পরবর্তীতে আমাকে বলতেছে যে আমি ধাক্কা লাগাই দিছি এবং আমি হয়েছে যে এটা ফেলাই দিছি, আপনি আমাকে এই ডিসপ্লে কিনে দেন আর না হলে ফোন নিয়ে যান। এটা হলো এই চক্রের মেন কাজ যে আপনার সাথে যেভাবে হোক তারা একটা ধাক্কা লাগাবে, লাগানোর পরে তারা আপনার সাথে ঝগড়াঝাটি করবে এবং স্থানীয় দেখেন কথা বলতে অলরেডি তারা 4-5 জন অলরেডি ম্যানেজ হয়ে গেছে। এই যে একজন দেখলেন এই একজন, আর এদের এই চক্রের মেন যে সে কিন্তু ওই যে পরে আসছে ওই যে হালকা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওর পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে তাদের মানে অ্যাটিটিউড দেখেন, মানে তারা যে এই কাজ করতে করতে অভ্যস্ত সেটা তাদের একেবারে বোঝাই যাচ্ছে। পরবর্তীতে কি করব আমি না পেরে তাদের সাথে টুরিস্ট পুলিশের সহায়তা পেলাম না ওই সময়, কল টল দিয়েও পরবর্তীতে আমি তাদের 1000 টাকা দিয়ে আমাকে ওইখান থেকে আসতে হয়েছে। এবং এই বাড়িতে যখন আসার পরে ফুটেজ দেখলাম এবং ওইখানে এক বিজেপির অফিসারের সাথে আমি এই জিনিসটা শেয়ার করছিলাম যখন আসার সময়, তখন বললো যে এটা অনেকেই চক্রের কাজ করে এই ধরনের, আপনার সাথে এটা হয়েছে, আসলে আমরা অনেক আন্তরিকভাবে দুঃখিত কিন্তু টুরিস্ট পুলিশের আমি কোনো হেল্প ওইখানে পাই নাই। এই যে দেখলেন এই ছেলেটা হলো এখানকার মেন চক্রের হোতা। আমি ঠিক ও যে ইয়ের ওইখানে আমি সেই এইভাবে রয়েছি, সেই দিক দিয়ে গেছে। উদাহরণ দিতে তুই খুলতে চলতে না আমি তো ওই দিক থেকে আসবো না। হ্যাঁ ওই দিক থেকে গেছি, এদিক থেকে যাই আমি ওই পাশে দাঁড়াইয়ে আমি মাথাটা এই যে রাস্তার পাশে এইভাবে রাখছি, সেইভাবে গেছে এখানে লাগাই দিছে। তারপর আমি ডাক দিছি তারে, আমি যে রানিং এ লাগাই দিতাম তাইলে কি হতো, আমি তো রানিং এ লাগাই নাই। ওটো ও ভাইয়া থাকো তাহলে একটা লোক ফোন দেয়, কারণ এর সাথে তো মারামারি করা যাবে না, কারণ স্থানীয় পোলাপান 1000 টাকা বাস। ওইখান থেকে চলে আসার পরে এই যে আর্মিদের 2 অফিসার এখানে বসা ছিল এবং তাদের কাছ থেকে আমি শুনতে পেলাম, যখন আমি তাদের কাছে বললাম যে আমার সাথে এই হয়েছে, তখন তারা বললো যে এর আগেও এরকম হয়েছে, আমাদের কাছে অনেকেই জানাইছে কিন্তু আসলে আমাদের এই মুহূর্তে কিছু করার নাই, এটা যেহেতু টুরিস্ট পুলিশরা কাজ করবে। তা বললো যে এটা একটা চক্র। যখন এই চক্র কথাটা বললো তখন আমি বাসায় এসে যখন ভিডিও ফুটেজ গুলা দেখলাম যে হ্যাঁ তারা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো করছে, তখন আমি এই জিনিসটা কনফার্ম হইলাম। আমাকে যদি ওই বিজেপি অফিসাররা না বলতো তাহলে আমি কিন্তু জানতাম না যে এরা
এরকম একটা চক্র বা একটা গ্যাং এই ধরনের কাজ করে। তাই ওইখান থেকে চলে আসলাম এবং কক্সবাজারে আসার পরে কিছুক্ষণ কক্সবাজারে সময় কাটালাম, দেন আমি বাসায় ব্যাক করলাম আর কি। যাই হোক, আপনারা যারা নতুন এখনো ওইখানের এই চক্রর হাতে পড়েন নাই বা এই ধরনের ঝামেলায় পড়েন নাই, তাদের কাছে একটাই বলবো, আপনারা এগুলা থেকে সাবধানে থাকবেন এবং ভিড় এড়ায় চলবেন বা এই ধরনের জায়গাতে গেলে নিজেদের মতো সাবধানতা অবলম্বন করবেন। তবে এই ব্যাপারটা নিয়ে আমি টেকনাফের অনেক ভাইদের সাথে কথা বলছি, তারা আমাকে হেল্প করার জন্য বলছে এবং ওই যে যারা আমার সাথে অকারেন্স করছে তাদেরকেও ফোন দেওয়া হয়েছে। তারা বলছে যে হ্যাঁ করছি ভালো করছি, আরো নেক্সট টাইম আরো করবো, 1000 টাকা নিছি তাই কি আরো 3000 টাকা নিতে পারলে ভালো হতো। তাদের সাথে এই ধরনের কথাবার্তা হয়েছে এবং তাদেরকে খুঁজতেছে, যদি পুলিশ পায় অথবা এই বাইকার কমিউনিটি টেকনাফের ওই ভাইরা যদি পায় অবশ্যই তাদের পানিশমেন্ট দেবে আর আমার টাকাটা তুলে দেওয়ার জন্য তারা বলছে। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মোটো উইথ রানা ব্লগের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং সামনে নতুন ব্লগ আসতেছে, অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।